আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম লেক কাওয়াগুচিতে মাউন্ট ফুজি দেখতে। তাই খুব সকালে বাসা থেকে বের হয়েছে আর এখন বাজে সকাল 6টা। সূর্য ওঠেনি এখনো, যদিও আরো অনেক আগে যাওয়ার কথা ছিল। আমার কারণে লেট হয়ে গিয়েছে। আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, কারণ সূর্য উদয়ের সময় নাকি মাউন্ট ফুজি দেখতে আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, কখন জানি গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম, একদম এক ঘুমের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আর খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, কারণ আমরা আজকে হাইওয়ে দিয়ে এসেছি। নর্মাল রাস্তা দিয়ে আসতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়, তবে হাইওয়ে দিয়ে আসায় আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। যাওয়ার পথে এই সুন্দর জায়গাটা চোখে পড়ে, চারিদিকে পাহাড় আর মাঝখানে বিশাল বড় একটা লেক। তো ওইখানে নেমে একটু ছবি আর ভিডিও করে নিয়েছি। আর এখান থেকে একটু একটু করে মাউন্ট ফুজি দেখা যাচ্ছিল। ফুজিয়ামা জাপানের সব জায়গা থেকেই দেখা যায়, তবে আজকে আমরা যেখানে যাচ্ছি সবচেয়ে কাছ থেকে যে জায়গাগুলো থেকে মাউন্ট ফুজি দেখা যায় সেই জায়গাগুলোর মধ্যেই একটা। জাপানে যারা ঘুরতে আসে তাদের লিস্টের প্রথমেই কিন্তু থাকে এই মাউন্ট ফুজি। আর এই মাউন্ট ফুজিকে জাপানিজরা নর্মালি বলে থাকে ফুজিয়ামা। ফাইনালি আমরা লেক কাওয়াগুচিতে চলে এসেছি। এক এক ঋতুতে এক এক সময়ে মাউন্ট ফুজি এক এক ভাবে সেজে ওঠে। ভিডিওতে এর সৌন্দর্য কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এটা বাস্তবে দেখতে আসলেই অনেক সুন্দর আর মনোমুগ্ধকর। আর এখানে খুব সুন্দর করে চার্ট দেওয়া আছে। এখানে বিভিন্ন রকমের পার্ক আছে, লেক আছে, যেখান থেকে আপনি খুব সুন্দর করে মাউন্ট ফুজিটা দেখতে পারবেন। তারপর আমরা চলে গিয়েছি লেক ইয়ামানাকাকুতে। এখান থেকেও মাউন্ট ফুজিটা অনেক সুন্দর করে দেখা যায়। তারপর আমরা একটা ব্রেক নিয়েছি, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে আর সকালের ব্রেকফাস্টও আমাদের তেমন করা হয়নি, তাই চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যে যার মতো অর্ডার দিয়েছে, আর আমি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। খাবারটা দেখতে যতটাই লোভনীয় লাগছিল, খেতে অতটাও ভালো ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম উশিনো হাক্কাই নামের একটা ভিলেজে। আর উশিনো হাক্কাই হলো ফুজির 5 লেক অঞ্চলেরই একটি ছোট্ট গ্রাম উশিনো। আর এটাই হচ্ছে সেই গ্রাম। এখানে 8টা পুকুর রয়েছে, আর 8টা পুকুরের পানি মাউন্ট ফুজি থেকে গলে আসা বরফের পানি, এবং এই পানিগুলো বিভিন্ন স্তরে স্তরে ফিল্টার হয়ে আসে। এখানে আসার পর আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি কোনো বাংলাদেশের মেলাতে বা উৎসবে এসেছি, কারণ এখানে প্রচুর পরিমাণের টুরিস্ট ছিল, কিন্তু জাপানিজ খুবই কম ছিল। ভিতরে অনেকগুলো মার্কেট ছিল, তো আমরা মার্কেটে চলে গিয়েছিলাম একটুখানি। এখানে বিভিন্ন রকমের রান্না করা জাপানিজ ফুড ছিল, যেগুলো সবাই যে যার মতো টেস্ট করে করে নিচ্ছিল। তারপর এখানে মাউন্ট ফুজিরও অনেক রকমের অ্যালবাম ছিল, কিন্তু এক একটার প্রাইস অনেক বেশি ছিল। অনেক রকমের স্কিন কেয়ারেরও প্রোডাক্ট ছিল, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই পুতুলগুলো। এখানে বিভিন্ন রকমের কালারফুল ফিশ ছিল, দেখে মনে হচ্ছে যে বিশাল বড় এক অ্যাকোরিয়াম সাজিয়ে রেখেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।